হে হাবিব আমার, হে বন্ধু আমার, আপনাকে গোটা জাতির জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম, গোটাবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। শুধু হাইওয়ানাতের বেলায় না, হাইওয়ানাতের নাতিক থেকে নিয়ে ইনসান থেকে নিয়ে সব কিছু আপনার জন্য, সব কিছু জাতি বস্তুর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ গোটা জাতির জন্য, গোটাবাসীর জন্য প্রেরণ করলাম। সুতরাং বন্ধু আমার, আপনি হলেন আসমান থেকে জমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি হলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের রাসূল, আমি হলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের নবী, আমি হলাম জমিনের আল্লাহ, আপনি হলেন জমিনের রাসূল, আমি হলাম পশু পাখির আল্লাহ, আপনি হলেন পশু পাখির রাসূল, আমি হলাম কুল কায়নাতের আল্লাহ, আপনি হলেন কুল কায়নাতের রাসূল। সুতরাং হাবিব আমার, কাফির মুশরিকেরা বেদিনেরা যদি আপনাকে পাগল বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এমন সম্মানিত করলাম, এত সম্মানিত করলাম যেগুলা কাফির মুশরিকেরা আপনার কাছে তুচ্ছ। হাবিব আমার, বন্ধু আমার, হে মুহাম্মদ, মক্কার কাফির মুশরিকরা যদি আপনাকে চাইতে হেনস্ত করত, তাহলেও তারা পারবে না। আমার বন্ধু আমার, আপনাকে যে সম্মানে উপনীত করব, আমি হলাম আল্লাহ তাআলা, আপনাকে এমন সম্মান বাড়িয়ে দিব যেই সম্মান নীতি পূর্বে কোনো নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন যেতায় যান দিনের দাওয়াত নিয়ে, মক্কার মধ্যে মক্কার বড় বড় মুশরিক বেদিন কাফিরেরা বলা বলে শুরু করে দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেথায় তোমরা যেখানে পাইবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি, তোমরা তাকে কিভাবে তার ইজ্জতটা নষ্ট করা যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, তোমরা সেগুলোর দিকে খেয়াল রাখবা। মক্কার ভিতরে মক্কার কাফির মুশরিক বেদিন যুবক লিডারদেরকে লাগিয়ে হেলিয়ে দিল আমার নবী রাহমাতুল লিল আলামিনের লক্ষ্যে লাগিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মান সম্মান কিভাবে ইজ্জতি করা যায়, মুহাম্মদকে পাগল বলে স্বীকৃতি প্রদান করা যায়, এইভাবে চিন্তা চেতনা নিয়ে যুবকদেরকে লিলিয়ে দিল নবীর পিছনে। আমার নবী যেখানে দিনের দাওয়াত দিতে লাগলেন, নবীজিকে তো কষ্ট দেওয়া শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে দিনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার মুশরিক কাফির বেদিনেরা নবীজিকে গালাগালি শুরু করে দেয়। মক্কার মুশরিক কাফির বেদিনেরা নবীজিকে তারা বেইজ্জতি শুরু করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই এমন ওয়াদা দিয়েছেন, হাবিব আমার, আপনাকে এমন যে সম্মানে উপনীত করব, ইতিপূর্বে আমি কোনো নবী রাসূলকে সম্মানিত করি নাই। এজন্য মুহতারাম হাজিরিন, প্রিয় বন্ধুগণ আমার, এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কার মধ্যে তারা এক পর্যায়ে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের পূর্বপুরুষ বাপদাদারা যে ধর্মগুলা পালন করে আসছে, তুমি এই ধর্ম থেকে আমাদের মানুষদেরকে দিন থেকে সরে দিতেছো, এই আমাদের ধর্ম থেকে লোকদেরকে সরে দিতেছো, কারণ কি বুঝতে পারলাম না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার যদি মহিলার প্রয়োজন হয়, রূপসী মহিলা চাও, তাহলে তোমাকে দেওয়া হবে, কিন্তু আমাদের ধর্মের তুমি বিরোধিতা করো না। যদি তোমার টাকার প্রয়োজন হয়, তোমাকে টাকা দেওয়া হবে, কিন্তু তুমি আমাদের ধর্মের বিরোধিতা করো না। তুমি যদি মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হতে চাও, তোমাকে সব কিছু দেওয়া হবে, তবুও আমাদের ধর্মের তুমি বিরোধিতা করো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবীজি কি নিজের দাওয়াত দিতেছেন কোন মানুষের? না, এক আল্লাহর স্বীকারোক্তি প্রদান করাইতেছেন মানুষদেরকে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সম্প্রদায়, হে জাতিরা, তোমরা ঈমান আনো এক আল্লাহর প্রতি, তিনি কে? এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো মাবুদ নেই। এক পর্যায়ে তারা মানত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হলেন, দাওয়াত দিতে লাগলেন। এইভাবে কিছু সংখ্যক মানুষ ইসলাম দিনের ছায়া তলে আসলো।
এখনো পর্যন্ত দিনের দাওয়াত প্রকাশ্য দিতে পারেন নাই, কিন্তু মক্কার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির মুশরিক বেদিনরা কষ্ট দিতে শুরু করে দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো। কিন্তু মক্কার ভিতরে আবু তালিব যদিও ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু যখন শুনেছেন মক্কার কাফির মুশরিক বেদিনেরা কেউ বলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাত ভেঙে দিবে, পাও ভেঙে দিবে, তখন যখন শুনেছে চাচা আবু তালিব বলছে বাতিজা, আমার কলিজার টুকরা বাতিজা, কে বলেছে হাত ভেঙে দিবে, পাও ভেঙে দিবে, আমি আবু তালিব দুনিয়ার জমিনে বেঁচে থাকা সত্ত্বে আমার বাতিজার শরীরে আছর লাগতে দেব না, আমি আবু তালিব। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কি মহব্বত, ভালোবাসা। কিন্তু নসিবে ঈমান ছিল, নসিবে ঈমান ছিল। মৃত্যু শয্যায় সজ্জিত চাচা যান, আপনি একবার বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে মহান মুনিবের দরবারে সুপারিশ করব, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। কিন্তু আবু তালিব ঈমান গ্রহণ করে নাই। আবু জাহেল, উতবা, সাহেবা, সমস্ত কাফিরদের বড় বড় লিডারগুলা সবাই সামনে দাঁড়ানো, তারা বলা বলি শুরু করে দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি মরার সময় শেষ বয়সে যদি তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিনটি তুমি গ্রহণ করো, দাওয়াতটা কবুল করে নাও, আমাদের ধর্মে বটে, আমাদের ধর্মে দিনে, আমাদের ধর্মে চুন খালি মাখিয়া যাইবা, কিন্তু আমাদেরকে বেজ্জতি করিয়া যাইবা মৃত্যুর সময়। কিন্তু তার হৃদয়ে, তার মধ্যে হেদায়েত ছিল না, শেষ পর্যন্ত ঈমান গ্রহণ করতে পারে না। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, মুসলমান বন্ধুগণ রে আমার, এক পর্যায়ে মক্কার সবচেয়ে মুশরিক কাফির বেদিনেরা, তিন শ্রেণীভুক্ত মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে গিয়ে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কাছে আমরা একটি প্রশ্ন জানতে চাই। তুমি যে দিনের দাওয়াত দিতে লাগলে, তোমার আল্লাহ কেমন দেখতে, তোমার আল্লাহ কি করে, তোমার আল্লাহ কি খায়, তোমার আল্লাহ কেমন করে ঘুমায়, তোমার আল্লাহর ছেলে সন্তান আছে কিনা, তোমার আল্লাহর সঙ্গে কি আমরা কোনো বিষয়ে মুখাপেক্ষী হব, কোনো পর্যায়ে তোমার আল্লাহর সাথে দেখা করতে পারবো, তোমার আল্লাহ কিসের তৈরি, কি দিয়ে বানানো হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে, তোমার আল্লাহ কি, কেমন আকৃতি, দেখতে কেমন দেখা যায়, কি করে ঘুমায়, আহার খায় কিভাবে, কেমন করে আমাদেরকে বলতে পারো। তখন তাদের আলোচনায়, তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে না জানান, ততক্ষণ পর্যন্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে কিছুই না বলতে পারেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন না, তাদের সম্পর্কে কিছু বললেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন। যখন তারা এই প্রশ্ন বলাবলি শুরু করে দিল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আল্লাহ কি করে, খায় না ঘুমায় না কি করে, আপনার আল্লাহ কি করে, কি দিয়ে তৈরি, আকার আকৃতি দেখতে কেমন, তার মুখাপেক্ষী কেউ আছে, সমকক্ষ কেউ আছে। এবার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল ইখলাস নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আমার, প্রিয় বন্ধু আমার, আপনি জানিয়ে দিন মক্কার মুশরিক কাফির বেদিনদেরকে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, এটি হলো আদেশসূচক বাক্য। কুল, হে নবী আপনি বলে দিন, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন কে, হু আল্লাহু আহাদ। আহাদ মানে কি, একক। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি একক। কি, তিনি একক, তার শরীক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষ নেই। ওয়া লাম ইউলাদ, তার কোনো ছেলে সন্তান
নেই। কাফির মুশরিক বেদিনেরা যে বলেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার সন্তান, তোমার আল্লাহর কি সন্তান আছে, ছেলে মেয়ে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হওয়ায় যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ তাআলার কোনো ছেলে সন্তান নেই। আল্লাহ তাআলা কারো পক্ষ থেকে হন নাই, কারণ আল্লাহ তাআলার কোনো ছেলে নেই, মেয়ে নেই। তারা যে বলেছিল ঈসা, খ্রিস্টানরা বহু তিন খোদায় বিশ্বাসী। খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাসী? তিন খোদায়। তারা উপত্যকা অর্থাৎ আসমানের দিকে আল্লাহ তাআলা একজন আছেন, আল্লাহ তাআলাকে তারা খোদা দাবি করে। দ্বিতীয় যারা মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামকে খোদা দাবি করে, দুই খোদা। হযরত ঈসা রূহুল্লাহকে তারা তৃতীয় খোদা দাবি করে, যে আল্লাহর স্ত্রী পন্থী নাকি মরিয়ম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বরে হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ হলেন আল্লাহ তাআলার সন্তান। নাউজুবিল্লাহি মিন যালিক। আর ইহুদিরা বহু খোদায় বিশ্বাসী, তারা যেগুলো পায় সেগুলো পূজা করে, খোদা দাবি করে। ঠিক আছে না? এজন্য মুসলমান ভাইরা আমার, তাদের যখন এই প্রশ্ন করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার আল্লাহ কি করে, তোমার আল্লাহ কি করে? তোমার আল্লাহ ঘুমায় না খায়? অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা কোনো আহার করেন নাই, আল্লাহ তাআলা ঘুমান নাই, আল্লাহ তাআলার কোনো নির্দা নাই, আল্লাহ তাআলার কোনো নির্দা নেই, আল্লাহ তাআলা কোনো ঘুমান না, আল্লাহ তাআলা কোনো আহার করেন নাই, ঘুমান নাই, আল্লাহ তাআলা কোনো খানা খান নাই। সুতরাং যারা তাদের ভ্রান্ত ধারণা ছিল আল্লাহ তাআলা খান, আল্লাহ তাআলা ঘুমান, আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলার যে খান ঘুমান ছেলে সন্তান আছে, বউ বাচ্চা আছে, সেই ধারণাগুলো চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ প্রিয় হাবিব আমার বন্ধু, আপনি গোটা মক্কার কাফির মুশরিকদেরকে আপনি জানিয়ে দিন আল্লাহ তাআলা ঘুমান না, তার ছেলে সন্তান নাই, আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ তাআলাকে কেউ জন্মগ্রহণ দেয় নাই। সুতরাং তিনি কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সুতরাং তোমরা যাদের মূর্তি পূজা করতেছো, যেগুলা তোমাদের নিজ হাত দ্বারা তৈরি করে পূজা করতেছো, যেগুলা তোমাদের নিজ হাত দ্বারা বানিয়ে পূজা করতেছো, সুতরাং সেগুলোই তোমাদের খোদা দাবি করো, তোমাদের মতো আহাম্মকার নাই। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো আপনার আল্লাহ কেমন করে ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলার তো নিদ্রা নাই, হঠাৎ মনে হয়ে গেল প্রিয় বন্ধুগণ আমার, একদিন মুহাম্মদুর হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের খাবার নাই, আল্লাহ তাআলার আহার নাই, আল্লাহ তাআলা নিদ্রায় যান নাই, ঘুমান নাই, কি করেন? যখন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করা শুরু করলেন, হঠাৎ করে জিবরাইল উপস্থিত হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ, বললেন হে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আপনি মনে মনে চিন্তা শুরু করে দিলেন, চিন্তা করলেন যে আল্লাহ তাআলা ঘুমান নাই, কিভাবে আহার করেন, কিভাবে খানা খান। কিন্তু আপনি জানার ইচ্ছা করলেন, যখন জিবরাইল এসে নবীজিকে আল্লাহর প্রিয় হাবিব মূসা কালিমুল্লাহকে যখন বলেছিল, তখন মূসা কালিমুল্লাহ আশ্চর্যজনিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আমি মনে মনে ভাবতে লাগলাম, কিন্তু জিবরাইল কেমন করে তা জানলো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গায়বের খবর জানেন, আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শোনেন। সঙ্গে সঙ্গে জিবরাইলকে প্রেরণ করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, যাও আমার বন্ধু মূসা কালিমুল্লাহকে তুমি বলে দিবা তার দুই হাতের মধ্যে যেন এইভাবে দুটি হাত গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকে।
সুতরাং যদি সে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে বোঝা যাবে, সে অনুভব করতে পারবে কি আমার তার প্রশ্নের উত্তর পাবে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার দুই হাতের মধ্যে এইভাবে দুটি পানি গ্লাস ভর্তি পানি ভরিয়ে রাখবেন। আপনি রাত যাপন করবেন, এইভাবে জাগ্রত হয়ে যাপন করবেন দুই হাতের মধ্যে পানি নিয়ে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ তেমনটাই করলেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তেমনটাই করলেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তেমনি ভাবে হাতের মধ্যে দুটি গ্লাস পানি ভর্তি নিয়ে জাগ্রত হতে লাগলেন। এইভাবে চলে যাচ্ছে রাত। হঠাৎ করে দুটি গ্লাস হাত থেকে পড়ে ভাঙ্গি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল উপস্থিত হয়ে বললেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা, কি হলো ব্যাপার কি বুঝতে পারলাম না, তোমার হাত থেকে কেমন করে গ্লাসটা পড়ে গেল জানতে পারলাম না, একটু কি বলা যায়? আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ বললেন, রে আল্লাহর ফেরেশতা জিবরাইল, রে ভাই আমার জিবরাইল, আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হাত থেকে পড়ে ভেঙ্গে গেল কারণ আমার চোখের মধ্যে ঘুম চলে আসছিল। ঘুম আসার কারণে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙ্গে গিয়েছে। সুতরাং তখনই জিবরাইল ডাক দিয়ে বললেন, রে আল্লাহর পয়গম্বরে মূসা কালিমুল্লাহ, চিন্তা করে দেখেন, মাত্র একটি দিন একটি রাত পর্যন্ত আপনি অতিবাহিত হলো না। আপনি নিদ্রার মধ্যে ঘুমের মধ্যে দুটি হাতটা মাত্র দুটি হাতের মধ্যে গ্লাস দুটি আপনি রাখতে পারলাম না, পানি ভর্তি গ্লাসের মধ্যে। আপনার হাতের মধ্য থেকে হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়ে পড়েন তাহলে এই বিশাল আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্রর কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। সুতরাং যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়ে পড়েন তাহলে ওই আসমান জমিন আর আসমান জমিন থাকবে না, চন্দ্র সূর্য আর চন্দ্র সূর্য থাকবে না, নক্ষত্র তারকারাজি সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাহলে এগুলোর আকার আকৃতি থাকবে না। আল্লাহ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নিস্তব্ধ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আকার আকৃতি নেই। আল্লাহ তাআলার একক অদ্বিতীয়, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। তার কোনো শরীক আছে? তার কোনো শরীক নেই। সুতরাং যাদের ভ্রান্ত ধ্যান ধারণা, যাদের বহু খোদায় বিশ্বাসী, মূর্তির পূজা করে, লাত উজ্জাত মানাতগুলার যারা পূজা করে, তারাই মুমিন মুসলমান হতে পারে না। তারা বহু খোদায় বিশ্বাসী, তারাই হলো মুশরিক কাফিররা। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, বিশ্বনবীকে যখন জানতে লাগলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনার এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার আল্লাহ তাআলা কেমন করে ঘুমায়, এই প্রশ্নটাই জানলে মুসার পক্ষ থেকে জানা হয়ে গেল। আপনার আল্লাহ কেমন করে খায়, তার আকার আকৃতি কেমন করে, সে কিভাবে কি করে জানতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং হে নবী, হে পয়গম্বর, আমার হাবিব, আপনি জানিয়ে দিন মক্কার মুশরিক কাফিরদেরকে। সুতরাং আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা হলেন স্বয়ং সম্পূর্ণ, তিনি হলেন এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন এক, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং যারা বৌদ্ধ খ্রিস্টান, যারা বহু খোদায় বিশ্বাসী, হযরত আল্লাহ তাআলা হলেন এক খোদা, এই খোদায় বিশ্বাসী। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন আল্লাহর পন্থী স্ত্রী, দ্বিতীয় খোদা। হযরত ঈসা রূহুল্লাহ হলেন 3 নম্বর খোদা। বলেন নাউযুবিল্লাহ। জুড়ে বলা যাক নাউযুবিল্লাহ। এই বিশ্বাসী তাদের এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা
দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতটি, এই সূরা, ছোট্ট সূরাটি আল্লাহ তাআলার তাওহীদের দৃষ্টান্ত উপমা দিয়েছেন, গোটা জাতিকে যেন তারা জানতে পারে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা হলেন তাম দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহ তাআলা, তিনি কাউ থেকে নয় এবং তিনিও কাউ থেকে নয়, অন্য কারো আল্লাহ তাআলা থেকে নয়। সুতরাং আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, মক্কার ভিতরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার মুশরিক কাফির বেদিনেরা নবীজিকে এমন ভাবে কষ্ট দিতে লাগলো। মক্কার বড় বড় কাফির মুশরিক লিডারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা শুরু করে দিল, বলাবলি শুরু করে দিল, হুয়া মুহাম্মাদুল মাজনুন, মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো একজন লোভী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো একজন পাগল ব্যক্তি। অথচ আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলার হাবিবের উত্তম চরিত্র, সোনার দিবালোক চন্দ্র সূর্য নেয়ার সুন্দরভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন এক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব আমার, হে বন্ধু আমার, আপনাকে গোটা জাতির জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম, গোটাবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। শুধু হাইওয়ানাতের বেলায় না, হাইওয়ানাতের নাতিক থেকে নিয়ে ইনসান থেকে নিয়ে সবকিছু আপনার জন্য, সবকিছু জাতির বস্তুর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ গোটা জাতির জন্য, গোটাবাসীর জন্য প্রেরণ করলাম। সুতরাং বন্ধু আমার, আপনি হলেন আসমান থেকে জমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি হলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের রাসূল, আমি হলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের নবী, আমি হলাম জমিনের আল্লাহ, আপনি হলেন জমিনের রাসূল, আমি হলাম পশু পাখির আল্লাহ, আপনি হলেন পশু পাখির রাসূল, আমি হলাম কুল কায়নাতের আল্লাহ, আপনি হলেন কুল কায়নাতের রাসূল। সুতরাং হাবিব আমার, কাফির মুশরিকেরা বেদিনেরা যদি আপনাকে পাগল বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সম্মানিত করলাম, এত সম্মানিত করলাম যেগুলা কাফির মুশরিকেরা আপনার কাছে তুচ্ছ। হাবিব আমার, বন্ধু আমার, হে মুহাম্মদ, মক্কার কাফির মুশরিকরা যদি আপনাকে চাইতে হেনস্ত করত, তাহলেও তারা পারবে না। আমার বন্ধু আমার, আপনাকে যে সম্মানে উপনীত করব, আমি হলাম আল্লাহ তাআলা, আপনাকে এমন সম্মান বাড়িয়ে দিব যেই সম্মান ইতিপূর্বে কোনো নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন যেতায় যান দ্বীনের দাওয়াত নিয়ে, মক্কার মধ্যে মক্কার বড় বড় মুশরিক বেদিন কাফিররা বলা বলে শুরু করে দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেথায় তোমরা যেখানে পাইবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি, তোমরা তাকে কিভাবে তার ইজ্জতটা নষ্ট করা যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, তোমরা সেগুলোর দিকে খেয়াল রাখবা। মক্কার ভিতরে মক্কার কাফির মুশরিক বেদিন যুবক লিডারদেরকে লাগিয়ে হেলিয়ে দিল আমার নবী রাহমাতুল লিল আলামিনের লক্ষ্যে লাগিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মান সম্মান কিভাবে ইজ্জতি করা যায়, মুহাম্মদকে পাগল বলে স্বীকৃতি প্রদান করা যায়, এইভাবে চিন্তা চেতনা নিয়ে যুবকদেরকে লিলিয়ে দিল নবীর পিছনে। আমার নবী যেখানে দিনের দাওয়াত দিতে লাগলেন, নবীজিকে তো কষ্ট দেওয়া শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে দিনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার মুশরিক কাফির বেদিনেরা নবীজিকে গালাগালি শুরু করে দেয়। মক্কার মুশরিক কাফির বেদিনেরা নবীজিকে তারা বেইজ্জতি শুরু করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই এমন ওয়াদা দিয়েছেন, হাবিব আমার, আপনাকে এমন যে সম্মানে উপনীত করব, ইতিপূর্বে আমি কোনো নবী রাসূলকে সম্মানিত করি নাই। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, যুবক ভাইরা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত মক্কাবাসীদেরকে ঐক্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ মক্কার মুশরিক কাফির বেদিনেরা, তোমরা শুনে রেখো, আমি যদি বলি ওই উপত্যকায়, পাহাড়ের উপত্যকায় তোমাদের দুশমন জাতিরা আসছে, তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত কাফির মুশরিকেরা বলল কালু বালা, সবাই একই সুরে একই বাক্যে বলল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বিশ্বাস করি। কিন্তু এই সময় বললেন নবীজি আমার ডাক দিয়ে বললেন, রে মক্কাবাসীরা, তোমরা শুনে রেখো, এই মুহূর্তে আমি তোমাদেরকে এমন একটি দিন ইসলামের দাওয়াত দিলাম, তোমরা একই বাক্যে স্বীকারোক্তি প্রদান করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো শরীক নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত, এবং তার প্রেরিত রাসূল বান্দা এবং রাসূল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে দিলেন, মক্কার কাফির মুশরিক বেদিনেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরোধিতা শুরু করে দিল। আগেতেই করছে, যখন নবীজি প্রকাশ্য শুরু করে দিলেন দ্বীনের দাওয়াত দেওয়া, তখন তারা নবীজির পিছে লেলিয়ে গেল। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা আমার, নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এমন দিনের দাওয়াত দিতে লাগলা, ইতিপূর্বে আমাদের বাপদাদার ধর্ম যে আমরা পালন করে আসছিলাম, তুমি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে নতুন নব আকৃষ্ট একটি ধর্ম তুমি দাওয়াত দিতে লাগলাম। সুতরাং তোমার দিনের দাওয়াত আমরা মানি না, তুমি যেই দিনের দাওয়াত দিতেছো সেই দিন থেকে তুমি দূরে সরে দাঁড়াও। সুতরাং আমরা আমাদের বাপদাদার ধর্মে তুমি শুনকালীন লাগাইবা না, আমাদের দিনের দাওয়াত থেকে তুমি অন্য নব কোনো আবৃষ্ট কোনো দিনের দাওয়াত দিবা না। মুসলমান বন্ধুগণ রে আমার, তারা ঈমান আনলো না। পক্ষান্তরে যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার হেদায়েত ছিল, তারা হেদায়েতের ছায়া তুলে এসেছে। যাদের হৃদয়ে তাদের আল্লাহ তাআলার হেদায়েত ছিল না, তারা হেদায়েত গ্রহণ করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার বন্ধু, আপনি জানিয়ে দেন পুরো গোটা মুশরিক কাফির বেদিনদেরকে, আমি হলাম এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি হলাম এক, অমুখাপেক্ষী, এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো ছেলে সন্তান নেই, মেয়ে নেই, এবং আমার থেকে কেউ নেই, এবং আমিও কাউকে জন্মগ্রহণ দান করি নাই, এবং কেউ আমাকে জন্মগ্রহণ দান করে নাই। সুতরাং এটি হলো একটি উক্তি। এই কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস নাজিল হওয়ার প্রেক্ষাপট, যখন মক্কার 2 শ্রেণী 3 শ্রেণী মানুষেরা নবীজিকে বলল, আপনার আল্লাহ কেমন ভাবে দেখতে, কি করে, কি খায়, কিভাবে থাকে, তখন তাদের প্রশ্নের প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করলেন। ঠিক আছে না? দ্বিতীয় আরেকটি উক্তি হলো অভিমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে যখন রাত্রিবেলায় যাচ্ছিলেন, হঠাৎ একজন মুশরিক এসে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যেই আল্লাহর, যেই খোদার পূজা করো, যেই খোদার ইবাদত করো, সেই খোদা কি করে, কি খায়, কি এমন ভাবে থাকে, একটু পরিচয় দেওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সিজদারত অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। সিজদারত অবস্থায় জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করলেন। প্রিয় বন্ধুগণ আমার, এই সূরাতুল ইখলাসের এত ফজিলত, যদি আমরা শুনি, তাহলে যেই সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন বলা হয়েছে, এই সূরাতুল ইখলাসকে, হাদিস শরীফে আছে, যদি কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহিশুদ্ধভাবে তিলাওয়াত করে একবার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় দিবেন। 10 পারা কোরআন যে পড়ে সওয়াব পাইতো, এই সমপরিমাণ সওয়াব সে ব্যক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি পাক পবিত্রভাবে সূরাতুল ইখলাস সহিশুদ্ধভাবে ইখলাস 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম যে এক খতম কোরআনুল কারীম পড়ে যে সমপরিমাণ সওয়াব পেত, সেই সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোরআনের সওয়াব দিবেন। এবং অন্য একটি হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি হাদিসে কুদসির মধ্যে জানাইয়া দেন, প্রিয় হাবিব আমার, আপনি বলে দিন, প্রিয় বন্ধু আমার, আপনার উম্মতেরা যদি
কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস যদি 10 বার যদি সে তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে তারকে একটি ঘর বানিয়ে দিবেন, ঘর নির্মাণ করে দিবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং 10 বার আরেকজন ব্যক্তি আবার 10 বার পড়লো, 10 বার পড়ার কারণে আরেকটি জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করা হবে, ঘর নির্মাণ করা হবে। এইভাবে 10 বার তিলাওয়াত করলো, 10 বার ঘর নির্মাণ করা হবে। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। এই সূরাতুল ইখলাস সূরাকে বলা হয় সূরাতুত তাওহীদ। আবার এই সূরাকে বলা হয়েছে সূরাতুল সুলুসুল কোরআন। সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সূরার এত ফজিলত, প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী এবং আমি ফ্যামিলির জন্য অনেক কষ্ট করি, অভাব অনটন যায় না, কি করা যায়? এবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, তোমার অভাব অনটন চলে যাবে যখন ঘর থেকে কোথাও তুমি বেরিয়ে যাবে। তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে তুমি যখন বাড়ির মধ্যে আবার পুনরায় বাড়ির মধ্যে প্রবেশ করবে, বাড়ির মধ্যে ঢুকে তুমি সালাম করবে, সালাম জানিয়ে তুমি ঘরে প্রবেশ করবি। আবার সাহাবী ডাক দিয়ে বললেন, যদি আমি কোন বাড়ির মধ্যে যাই, আবার সেখানে গিয়ে যদি আমি বাড়িটা যদি তালা মারা পাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবীজি প্রতি উত্তরে ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে 3 বার পাঠ করবা। সুবহানাল্লাহ। 3 বার পাঠ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সমপরিমাণ তোমাকে ধন দৌলত দান করবেন, যেটা তুমি নিজেই টের পাইবা না, যেভাবে আল্লাহ তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক মাস পরে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে অবস্থা ধন দৌলতের, আমি তো এগুলো নিজেও জানি, হিসাব নিকাশ জানি না, এখন একটু দোয়া করে দেন, আমার ধন দৌলতগুলা কিভাবে কমবে, সেগুলা থেকে আমি নিজেও জানি না আমার টাকা পয়সা ধন দৌলত কেমন কতটুকু আছে, সেগুলো একটু বৃদ্ধি থেকে কমবে, সেই দোয়াটা আমাকে করে দেন, আমি যাতে সেই দোয়া আপনার কাছে চাই। এমন ভাবে হয়েছে এই সূরাতুল ইখলাসের এত ফজিলত। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি নিয়মিতভাবে দৈনিক 100 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, মৃত্যুর সময় তার কালিমায়ে ঈমান নসিব হয়। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, মৃত্যুর সময় কালিমার সাথে মওত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মসজিদে কুবার মধ্যে ওটা একটি হাদিস মনে পড়ে গেল। মসজিদে কুবার মধ্যে নবীজি একজন ইমামকে নিয়োগ দান করলেন। নবীজির একজন বড় মর্তবাবান সাহাবী মসজিদে কুবার ইমামতি করেন, মসজিদে ইমামতি করেন। নবীজি যখন থাকেন না, নবীজির অনুপস্থিতি সাহাবায়ে কেরামের সামনে ইমামতি করেন। একদিন সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী শুধু নামাজের সময়ে সূরা ফজরের নামাজে এবং মাগরিবের নামাজে, এশার নামাজে শেষ 2 রাকাতে বেশি বেশি করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো ছোট্ট একটি সূরা সে তিলাওয়াত করে জানতে পারলাম না, কারণ কি? কিন্তু রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করে জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার সম্মুখে এমন একজন, তারা তো আপনার মসজিদের সাহাবায়ে কেরাম, মসজিদে কুবার সাহাবায়ে কেরাম আমার এমন প্রিয় সাহাবীর কাছে সাহাবীর সম্বন্ধে বিপক্ষে আপনার কাছে নালিশ দিতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের কি বলে দিবেন যে এই সাহাবী আপনার কাছে ইমামতি হিসাবে থাকবে? সুতরাং যদি আপনি তাদেরকে নিষেধ করে দিবেন, তাদের কথা রাখবে না, কারণ আমার সাহাবী আমার তাওহীদের রিসালাতের সাক্ষী প্রদান করতেছে, এই সূরাটা এত মহব্বত করে ভালোবেসে তিলাওয়াত করে, সুতরাং তাকে ইমামতি থেকে বরখাস্ত করে দিবেন না। সকালবেলায় যখন সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা উপস্থিত হয়ে গেলেন, নবীজির দরবারে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, ওই সাহাবী তো ছোট্ট একটি সূরা শুধু নামাজের মধ্যে পড়ে। নবীজি ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই আমার, তুমি এত ছোট্ট একটি সূরা কেন পড়ো, বেশি বেশি করে তিলাওয়াত করো, কারণ কি জানতে পারি?
এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই সূরা এই জন্য আমি তেলাওয়াত করি যেই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় পাওয়া যায়, আল্লাহ তাআলার গুণগান পাওয়া যায়। এই জন্য মহাব্বতে ভালোবেসে আমি এই সূরাকে আমি বেশি বেশি করে সূরাতুল ইখলাস আমি নামাজের মধ্যে তিলাওয়াত করি। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং সূরাতুল ইখলাসকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। মসজিদে কুবার ইমামতি তাকে সাবুত করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরকম ভাবে তাবুর যুদ্ধে আরেকটি ঘটনা, নবীজির দরবারে জিবরাইল এসে বললেন, জিবরাইল আসেন, জানাজা পড়বেন। হ্যাঁ, একজন সাহাবী অত্যন্ত মর্তবায়, যে সাহাবী মারা যাবার পরে মদিনা থেকে 200 কিলোমিটার রাসূল দূরে জিবরাইল গিয়ে রাসূলকে আনলেন আর বললেন, ওই সাহাবীর জানাজা পড়েন, গাইবানা জানাই। রাসূল জানাজা সম্পূর্ণ করলেন। বললেন, সাহাবীটা কে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী হলেন আপনার কাআব। এই সাহাবী হলেন আপনার অত্যন্ত মর্তবাজনক সাহাবী, যে সাহাবীর ফজিলত হলো সে বেশি বেশি করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করত। সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ ফেরেশতা তার জানাজার মধ্যে, কোন এক রিওয়ায়াতে আছে যে 1,70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। যে কারণ কি? সে বেশি বেশি করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার এত মর্যাদা দান করেছেন যে তার জানাজায় এই সমস্ত ফেরেশতা সকল উপস্থিত হয়েছেন জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো ছেলে সন্তান মেয়ে নেই। কারণ আল্লাহ তাআলা কাউকে জন্মগ্রহণ দেন নাই, আল্লাহ তাআলা কাউ থেকে জন্মগ্রহণও করেন নাই। সুতরাং এই উক্তিটা হলো, খ্রিস্টানরা যখন বলেছিল যে আল্লাহ তাআলার সন্তান, তার এই ভ্রান্ত ধারণা দূর হওয়ার জন্য যে আল্লাহ তাআলা এক খোদা, মরিয়ম আলাইহিস সালাম দ্বিতীয় খোদা, ঈসা রূহুল্লাহ হলেন তৃতীয় খোদা, তাদের ভ্রান্ত আকীদাটা দূর হওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন।